আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে বারাকা দেবেন। তো ওয়া আত'ইমুত তাআম, মানুষকে কি করো? খাদ্য খাওয়াও। আর কি? ওয়াসাল্লু বিল-লাইল, আর সালাত আদায় করো। কোন সময়? রাত্রিতে। মানে রাত্রির মানে ক্রাইটেরিয়াটা কিরকম হবে? মাগরিবের পর থেকে তো ফজর পর্যন্ত রাত্রি, তাই না? তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পেসিফিক ভাবে উল্লেখ করছে ওয়ান্নাসু নিয়ামু, যখন মানুষ কি করে? ঘুমায়। মানুষ যখন ঘুমায় তখন তোমরা সালাত আদায় করো। সুবহানাল্লাহ। যারা মানে 8 রাকাত সালাতের মধ্যে যারা 8 রাকাত সালাত আদায় করতে পারেই না, তাহাজ্জুদের সালাত, তাদেরকে আজকে একটু অনুরোধ করব, আপনার অনেক অসুস্থতা, আপনার অনেক ব্যস্ততা, আপনি ঘুমিয়েছেন 2টার সময়, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমানোর পর আর ঘুমাচ্ছে না, আপনি একটু কষ্ট করে 8 রাকাত সালাত পড়ার দরকার নাই। 8 রাকাত তাহাজ্জুদ পড়ার দরকার নাই। আপনি আপনার নিজের উপর এইভাবে এত কষ্ট চাপিয়ে নেবেন না। আপনি 2 রাকাত সালাত আদায় করেন আজকে থেকে। একটু চেষ্টা করেন। আপনি যে নিয়ামতটা ভোগ করবেন, এই নিয়ামত সারা দুনিয়ায় অন্য কোনো মানুষ এরকম ভাবে এই নিয়ামত ভোগ করতে পারবে না। যেই নিয়ামতটা আপনি আত্মিক প্রশান্তিটা লাভ করবেন, এই প্রশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দিবেন না। এই জন্য একটু অনুরোধ করব, জীবন এভাবেই যাবে। আপনি যেভাবে চাচ্ছেন, আপনি যেভাবে চলছেন, দেখেন সেভাবেই কিন্তু চলছেন। যে গতি আপনার আমার আছে, এই গতি এভাবেই চলছে। কিন্তু হঠাৎ করে যদি নিজের অভ্যাসকে পরিবর্তন করার চেষ্টা না করি, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না। এই জন্য নিয়ত করেন আজকে থেকে আন-নাসু নিয়াম, যখন মানুষ ঘুমায় তখন 2 রাকাত হইলেও আল্লাহর কাছে সালাত আদায় করব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়। আল্লাহ আমাদেরকে তাওফীক দান করুন, আমিন। শেষে এসে বলছেন যে তাদখুলুল জান্নাতা বিসালাম, এবার নিরাপদে জান্নাতে প্রবেশ করেন। কাজ কয়টা? কাজ কি বেশি? কাজ হচ্ছে একটা হচ্ছে আফসুস সালাম। আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাবে। ওয়া আত'ইমুত তাআম, এই যে আমরা আজকে যে আয়াতটা বললাম, ওয়ালাম নাকুনু নুত'ইমুল মিসকিন, যে মানুষকে খাদ্য দেয় নাই, তো মানুষকে যদি কেউ খাদ্য দেয় তাহলে সে কি হবে? জান্নাতে নিরাপদে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন নিরাপদে এই জান্নাতে প্রবেশ করান, আমিন। তৃতীয় বিষয় হচ্ছে ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, আর কি করতাম? চায়ের স্টলে গিয়ে মানুষের গীবত করতাম। আর কি করতাম? বন্ধুদের সাথে বাজে আড্ডায় লিপ্ত হতাম। আর কি করতাম? চ্যাট বক্সে কেউ না দেখলে আমি অনর্থক কথা কর্মে লিপ্ত থাকতাম। আর কি করতাম? কমেন্ট বক্সে গিয়ে নানান ভাবে গালিগালাজ করতাম। হুজুরদের এই সমস্যা, অমুকের ওই সমস্যা, দলীয় এই সমস্যা, অমুক দলের এই সমস্যা, তমুক দলের সেই সমস্যা, নানান কথাবার্তা কি করতাম? নানান কথাবার্তা এইভাবে আমি লেখনের মাধ্যম দিয়ে কমেন্ট বক্সে গিয়ে উপস্থাপন করতাম। তো সেই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলছেন যে এই ব্যক্তিরা সেই দিন বলবে যে ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, যারা অনর্থক কাজে লিপ্ত থাকতো তাদের সাথে আমরা চলাফেরা করতাম। আমার বন্ধু হবে কে? আমার বন্ধু তো হবে সে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত দাস। আমার বন্ধু তো হবে সে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে। আমার বন্ধু তো হবে সে যে ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে যথাযথভাবে পালন করার চেষ্টা করে। আমার বন্ধু তো হবে সে যাকে দেখলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ জাগ্রত করতে পারি। যাকে দেখলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর পূর্বে রেখে যাওয়া সুন্নাতের কথা আমার স্মরণ হয়, সে তো হবে আমার বন্ধু। তার সাথে আমি চলবো, তার সাথে আমি কথা বলবো, সেই তো আমার প্রতিবন্ধু হবে। তো এই দিন আমি আফসোস যেন না করি যে ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, আমি যারা অনর্থক কথা কর্মে কাজে লিপ্ত ছিল তাদের সঙ্গী ছিলাম। ইসলামের সৌন্দর্য কি? ইসলামের সৌন্দর্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্যই হচ্ছে মানুষ অনর্থক কথা কর্ম কাজ থেকে বিরত থাকবে। মানুষ অনর্থক কথা কর্ম কাজ থেকে বিরত থাকার মানে এ আসলে পারফেক্ট মুসলিম। সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, আল্লাহর অন্যান্য হুকুম আহকাম পালন করছেন, কিন্তু এইরকম বাজে কাজ থেকে আপনি বিরত থাকতে পারছেন না। আপনার ব্যক্তিত্ব ঠিক থাকবে না, আপনার যে গায়রাত, আপনার যে আত্মসম্মান বোধ, এটা ঠিক থাকবে না যদি মানুষের গীবত করেন, যদি মানুষের কথা বলে বেড়ান, তাহলে আপনার
যে এই জায়গা নষ্ট হবে, আপনাকে মানুষ সম্মান করবে না, কোনোদিন আপনি সম্মানিত হতে পারবেন না যদি কি করেন, মানুষের সমালোচনা করেন। আপনি মানুষকে ডেকে কি করেন, পকেটের টাকা খরচ করে আপনি মানুষের গীবত করেন। ভাই কোথায় যাচ্ছেন? আমাদের এলাকায় যেটা হয়, আমাদের গ্রামে যেটা হয়, যে একজন যাচ্ছে, ওনাকে জোর করে ডেকে, এই শোনো শোনো শোনো, কথা আছে, কথা বলতে গিয়ে এবার বলে যে এই হুজুর সাহেবকে চা দেন, কথা বলছেন না, হুজুর সাহেবকে চা দেন। এবার চা খাওয়ার পর শুরু হলো গীবত, যে শুনেছেন অমুক ব্যক্তি এরকম, ওই যে অমুক মাইয়াটা নাকি বের হয়ে গেছে, ওই অমুক ছেলের এইরকম কাজ শুনেছেন, আমি এইদিকে দেখলাম যে হাত ধরে হাঁটছে। আমি তো মুসলিম, এগুলো নিয়ে এত সমালোচনা করার সময় তো আমার নাই। এগুলো নিয়ে এইরকম অনর্থক কাজ নিয়ে আমার সমালোচনা করার কি নাই, সময় নেই। আমি মুসলিম, মুসলিম মানে প্রতিটা সেকেন্ডে কোটি কোটি টাকা দাম, টাকা দিয়ে আপনি এরকম সময় আর কিনতে পাবেন না। তাই আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বেশি বেশি সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করেন। আমিন। তাহলে বৈশিষ্ট্য গেল কয়টা? 4টা, তাই না? 3টা হয়েছে লাস্ট যেই বিষয়, সেটা হচ্ছে